বাবা মায়ের সামনে সন্তানের মরদেহ, তাও আবার স্বাভাবিক কোনো মৃত্যু নয়। আদরের সন্তানের লাশ দেখে থামছেই না তাদের কান্না। পরিবারের সদস্যরা জানান, অনেক স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ বিষয়ে পিএইচডি করতে গিয়েছিলেন লিমন, ফিরলেন লাশ হয়ে। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের স্বপ্নটা মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। বড় ছেলে আমাদের সবাই আগলায় রাখছে সব সময়। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। আমি যে কদিন দেশে থাকবো। ফ্লোরিডা থেকে সকালে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, যুক্তরাষ্ট্রে নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গেল 16 এপ্রিল থেকে লিমন ও সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে পৃথক অভিযানে ফ্লোরিডার ময়লা ফেলার ব্যাগ থেকে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিসাম আবু গরবেহকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র, আনা হয়েছে হত্যার অভিযোগ। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।